আজ আবার দৈনন্দিন রান্নাঘরে 7 সিরিজে আপনাদের স্বাগত। আমি যা যা রান্না করেছি তা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। যে আসল রান্না এর মধ্যে যেটা আপনার মনে হবে যে আপনার বুঝতে অসুবিধা হচ্ছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যেগুলো খুব সহজ পদ্ধতির রান্না, সেই জন্য কিন্তু আমি আপাতত রান্নাগুলো করে দেখাচ্ছি না, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি যে আমি কিভাবে করেছি। সেটা দিয়ে করলে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের রান্নার প্রতি কোনো রকম অবহেলা বা অন্যমনস্কতাও আসবে না, আর খাবার প্রতি একটা রুচি জন্মাবে। ঠিক আছে? তো আজকে যখন সাধারণ রান্না হলেও কিন্তু এগুলো খেতেও ভালো, খাওয়াতেও ভালো। এখন হচ্ছে আমি তো বলেছি প্রতিদিনে আমি যেমন একটা তিল বাটা রাখি, সেটা আপনারা অপশনাল রাখতেও পারেন, না রাখলে না রাখবেন, কিন্তু এটা খাওয়া ভালো। ঠিক আছে? খাওয়া খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। এবার আজকে কিন্তু ওল ভাতে আপনারা মানে প্রত্যেকেই মনে হয় খান, তো আমি যেমন করে খাই সেটাই বলছি, হয়তো আপনারা এরকমভাবেই খান। তো তবু আমি বলে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আর কালো তিল আর নারকেল বাটা দিয়ে আমি এটা মাখবো। এখনও কিন্তু মাখিনি, খাওয়ার সময়তেই মাখবো। ঠিক আছে? এই হয়ে গেল ওল ভাতের ব্যাপারটা। এইবার এটা হচ্ছে থোড় বাটা। থোড়টাকে একটু ভাপিয়ে নিয়ে আপনার এই নারকেল আর নারকেল কুড়ো আর আপনার কালো সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না কিন্তু, হ্যাঁ, কাঁচা লঙ্কা নুন মিষ্টি দিয়ে একদম ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর আমি এটা সাদা তেলে করেছি। আপনি এটা সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন, কোনো কোনো ব্যাপার, এটা ব্যাপারে কোনো রেস্ট্রিকশান নেই। করলেন এবং এমনভাবে এটা ভাজবেন যেন তার থেকে একটা তেল বেরিয়ে আসে। এতে কিন্তু আর কোনো জল অ্যাড করা চলবে না। ঠিক আছে? তাহলে দেখবেন এটা যখন হয়ে যাবে, তারপরে আপনি একটু ধনে পাতা করে দেবেন। যে কী দুর্দান্ত স্বাদ হয়। থোড়বাটা আপনারা খান কিনা আমি জানি না, আমি তো খাই, আর আজকেও সেটা করেছি। করে দেখবেন যে কেমন খেতে হয়। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। আর এবার তো ডাল তো সাধারণ ব্যাপার, যে যেমন ডাল খান, আমি আজকে মুসুর ডাল করেছি, হয়ে গেল। আর হচ্ছে এবারে মোচা তো আপনারা প্রত্যেকেই খান। হ্যাঁ, তো এটাতে যেমন ছোলা বাদাম দিয়ে তো আপনি তরকারিটা করেছেনই। মোচাটা যেমন আদা, জিরে, লঙ্কা, তারপরে আপনার তেজপাতা, একটু হিং ফোড়ন দেবেন, দিয়ে এটাকে সামান্য জল তো আগে ফেলেই দিয়েছেন, দিয়ে তারপরে এটা ভালো করে কষে করবেন। তার লাস্টে তো ঘি গরম মশলা দেবেনই। তাছাড়াও আমি মানে নিরামিষ তরকারিতে একটু নারকেল প্রেফার করি, তাই একটু নারকেল দেওয়া রয়েছে। ঠিক আছে? হয়ে গেল এটা। তারপর কিছুই না, এখন একটু টোপাকুল বললাম পাওয়া যাচ্ছে, তাই আমি একটা দেখুন আমার এটা দৈনন্দিন তালিকার মধ্যে মোটামুটি পড়ে গেছে। না পাচ্ছি বলে তাই করছি, যেদিনকে পারবো না সেদিনকে অন্যদিন অন্য কিছু হবে। অন্যদিনও অন্য কিছু হতে পারে, এখন আছে তাই আমি এই কুলের টকটা করেছি। ঠিক আছে? এবার একটু দই তো রাখি, টক দই। সেটা আপনি যেমন বুঝবেন, যদি খান রাখবেন, না হয় না রাখবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো যে যেমন খাবেন, আমি আমারটাই বললাম না, যে আমি যা যা করছি সেটাই আপনাদের দেখাচ্ছি। তবে প্রত্যেকটাই কিন্তু আপনার সহজ পাচ্য এবং শরীরের পক্ষে খুবই উপকারী। তাই এগুলো দেখানোর আমার মানে প্রয়াস আপনাদের, যে আপনারাও যেন খেয়ে এভাবে সুস্থ থাকেন। আর আপনার মোচা বা থোড়, এগুলো তো জানেন, ওল, সবগুলোই কিন্তু আয়রনে পরিপূর্ণ, ভরপুর বলতে পারেন, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন। আর এরপর যদি আপনি ফল খাবেন, তো যখন যেমন তখন তেমন। আজকে ফলের আমার কোনো দরকার পড়েনি বলে আজকে আমি আর রাখছি না আর কি। ঠিক আছে? যেহেতু এগুলো সব আছে না, আবার সব একসঙ্গে বেশি খেয়ে ফেলে আবার বেশি পুষ্টি হয়ে গেলে সমস্যা। যাই হোক, পুষ্টি একান্তই দরকার, পুষ্টিকর খাদ্য আমাদের খাওয়া দরকার। আর কেননা আমরা নিরামিষের সেগুলো, আমাদের এই আয়রন জাতীয় খাদ্য তো অবশ্যই খাওয়া দরকার। এবার আপনারা কিন্তু ওই মাশরুম বা সোয়াবিন এগুলো খাদ্য তালিকায় রাখবেন। এগুলো আমি যেদিনকে করবো সেদিনকে দেখাবো। তা আজকের এই রান্নার মধ্যে খুবই সহজভাবে আপনি এটা রান্না করতে পারবেন। এর মধ্যে কোনো রকম যে অনেক কিছু জটিলতা তা নেই। তাই আমি এটা বললাম না, কিন্তু কী দিয়ে করেছি সেটা কিন্তু আমি বলে দিলাম। অতএব যদি আপনাদের মনে হয় যে আমি এগুলো করব, বা আমি কীভাবে থোড়গুলো করেছি, যদি কোনো ভুলে যান যে কীভাবে করেছি, তাহলে আপনি এই আপনার 7th সিরিজটা একবার খুলে দেখে নেবেন। ঠিক আছে বন্ধুরা? তাহলে আপনি বা আপনারা সকলে এই রান্নাটা দেখে কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আর নিজে খেয়েও সুস্থ থাকবেন, অপরকে খাবার সুযোগ করে দেবেন। ঠিক আছে বন্ধুরা? আজকের মতো টাটা।